হিন্দুদের কিতাবের মধ্যে আসছে কি জানেন? লা ইলাহা প্রতিপাদন ইল ইলাহা পরম পাদন জন্ম বৈকুণ্ঠ অবিনতি প্রজপি নাম মুহাম্মদুর। হিন্দুদের কিতাবের মধ্যে আছে হোতার বিন্দু মহাশরিন্দা অন্য শ্রেষ্ঠম শ্রেষ্ঠম পরম ব্রহ্মণম অল্লম অন্য রাসূল মুহাম্মদ রকম বারস্য অল্লু অল্লম আদাল্লাম বুকনিকম এমএল লিকরবতম লা ইলাহা প্রতিপাদন ইল ইলাহা পরম পাদন জন্ম বৈকুণ্ঠ অবিনতি প্রজপি নাম মুহাম্মদুর। কোথায় আছে এগুলো? হিন্দুদের কিতাব বেদ যেটাকে বলা হয় সেখানে আছে। এই সমস্ত লাইনের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করেছেন, যে বলছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়া তোমার শান্তি নাই। লা ইলাহা প্রতিপাদন ইল ইলাহা পরম পাদন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়া তোমার কোনো শান্তি নেই। তুমি রব্বুল আলামিনের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে জান্নাত পাবে না, স্বর্গ পাবে না। লা ইলাহা প্রতিপাদন ইল ইলাহা পরম পাদন, এটা যে রব্বুল আলামিনের কাছে তোমার ঈমান থাকা ছাড়া, ঈমান না থাকা ছাড়া, আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক সেটা বলা ছাড়া রব্বুল আলামিনের কাছে তোমাদের কোনো স্থান নেই। জন্ম বৈকুণ্ঠ অবিনতি প্রজপি নাম মুহাম্মদুর, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা ছাড়া, দিলের মধ্যে ধারণ করা ছাড়া তোমাদের দুনিয়ার জীবনে কোনো কল্যাণ নেই। এগুলো কোথায় আছে? হিন্দুদের ধর্মীয় গ্রন্থে আছে। তারা এগুলো পড়ে, তারা এগুলো পড়তেছে, আমাদের দ্বীন ইসলাম নিয়ে জাস্টিফাই করতেছে, কিন্তু আপনি সবগুলো বাদ দিয়ে চোখ বন্ধ করে কুফরি স্লোগান দিচ্ছেন। এই সমস্ত কিছুকে আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাককে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা জিহাদ করে সংগ্রাম করো। মুহতারাম হাজরিন, আয়াতের কথাগুলো একটু আপনারা শুনেন সংক্ষিপ্ত আকারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে তিনটি উপদেশ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়। দুই নম্বর মাধ্যম তালাশ করা, আল্লাহ পাককে পাওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করা। তিন নাম্বার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নাস্তিক মতবাদকে নির্মূল করে ইসলামের সঠিক ছায়াতলে আসার জন্য, মুসলিম উম্মাহকে আনার জন্য জিহাদ করা, সংগ্রাম করা। প্রথম তার ব্যাখ্যা আমি একটু করি। আল্লাহ পাক বলেছেন প্রথমে তাকওয়া অর্জন করতে। তাকওয়ার চারটি অর্থ। এক নাম্বার খাউফুম মিনাল জালিল, দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, চার নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম। এক নাম্বার হচ্ছে তাকওয়ার এক নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ পাককে ভয় করা। বলেন কাকে ভয় করা? আল্লাহ পাককে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো অবতীর্ণ করেছেন সেই মতে আমল করা, অর্থাৎ সব সমস্যার সমাধান নেওয়া কোরআন থেকে, হাদিস থেকে, ইজমাই উম্মত, কিয়াসে শারঈ, ইসলামের মোট 4টি দলিল এখান থেকে নেওয়া। তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্প সন্তুষ্ট হওয়া।